নমস্কার, পায়ে পায়ে সময়ের শব্দতে এর নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। গতকালই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ঘোষণা করেছেন বিভিন্ন ক্ষেত্রে, সমাজের বিভিন্ন ক্ষেত্রে কৃতি মানুষদের সম্মান জানানোর জন্য পদ্মশ্রী, পদ্মভূষণ এবং পদ্মবিভূষণ সম্মান। তার মধ্যে বাংলার 11 জন কে পদ্মশ্রী সম্মানে ভূষিত করেছেন। তাদের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য হল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিনি এই সম্মান পেয়েছেন দীর্ঘ 45 বছর বাংলার সংস্কৃতি, শিল্পকলা এবং চলচ্চিত্রের সঙ্গে সংযুক্ত থাকার জন্য। পদ্মশ্রী এই সম্মান পেয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং তিনি এই সম্মান পাওয়ার পর আবেগে ভেসেছেন। তিনি জানিয়েছেন এই সম্মান তিনি তার মাকে ডেডিকেট করেছেন। তার মার প্রতি বিশেষভাবে তার মায়ের তার জীবনের প্রতি অবদান আছে, সেই কারণে তিনি পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন। এবং পরবর্তীকালে দেখা গিয়েছে যে শুধু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নয়, এক এক করে সমস্ত নাম সামনে এসেছে। শিল্প, সাহিত্য, চিকিৎসা এবং আরও বিভিন্ন ক্ষেত্রে, সাংস্কৃতিক বিভিন্ন ক্ষেত্রে যারা সংযুক্ত আছেন তাদেরকে নিয়েই এই সম্মানের তালিকা প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যার নাম বাংলা চলচ্চিত্রের সঙ্গে এক অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে এবং তাকে ছাড়া বাংলা চলচ্চিত্র বর্তমান কেন, অতীতে এবং আগামী দিনেও তাকে ছাড়া যে বাংলা চলচ্চিত্রকে ভাবা যাবে এটা মোটেই ভাবার কোনো জায়গাই নেই। তার একটা বিশাল অবদান। সে বিভিন্ন ছবি, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের ছবিতে তিনি সমান্তরাল, কখনো কখনো বিভিন্ন ক্ষেত্রে কমেডি, রঙ্গব্যঙ্গ, সেগুলো সামান্য হলেও তিনি নায়ক হিসেবেই বিশেষভাবে নজর কেড়েছেন। বিশেষত অটোগ্রাফ, মনের মানুষ, চোখের বালি ছাড়াও শত্রু, তুফান, রক্তে লেখা, মেজ বউ, ছোট বউ, স্বপন শাহ, অঞ্জন চৌধুরী, হরনাথ চক্রবর্তী থেকে শুরু করে বিভিন্ন সময়ের বিভিন্ন রকমের যে নির্দেশক এবং প্রযোজক পরিচালক আছেন, সবার সঙ্গে সমান তালে তিনি অভিনয় করে গেছেন। এবং আজকে যিনি সাফল্যের যে শীর্ষে অবস্থান করছেন, এই সাফল্য শীর্ষে অবস্থান করার জন্য তিনি তার দর্শককে সবার আগে কৃতিত্ব দিয়েছেন এবং তার সঙ্গে তার সাপোর্টিং যারা অ্যাক্টর, বিশেষত তার নায়িকা, পরিচালক, প্রযোজক, সঙ্গীত পরিচালক, সুরকার, গীতিকার থেকে শুরু করে তার সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে এবং ছোট বড় তার টেকনিশিয়ান বন্ধুরা এবং তার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমভাবে সহযোগিতার মাধ্যমে আজকে তিনি প্রসেনজিৎ বা টলিউডের বুম্বাদা নামে বিশেষভাবে খ্যাত হয়েছেন। তিনি সবথেকে বড় কথা বলেছেন যে তিনি অভিনয় বা তার টলিউডের বিভিন্ন ক্ষেত্রে কাজে বাদ দিয়ে তিনি কিছুই জানেন না। 45 বছর তিনি তার জীবনকে দিয়েছেন এই টলিউডের বিভিন্ন রকম কাজের জন্য, বিভিন্ন রকমের কার্যকলাপের সঙ্গে যুক্ত। তার মধ্যে অন্যতম তার অমর সঙ্গী প্রধানত তার বিগেস্ট হিট। কিন্তু তার যদি আলোচনা করা যায়, ছোট্ট জিজ্ঞাসা ছিল প্রথম এমন এক চলচ্চিত্র, যেই চলচ্চিত্রে তাকে প্রথম দেখতে পাওয়া গিয়েছে। সুতরাং এবং তিনি এটাও জানিয়েছেন যে যদি আজকে ঋতুপর্ণ ঘোষ, আমাদের অন্যতম প্রতিভাবান এবং অন্যতম এক কিংবদন্তি পরিচালক ছিলেন ঋতুপর্ণ ঘোষ, সেই ঋতুপর্ণ ঘোষ যদি আজকে বেঁচে থাকতেন তাকে বিশেষ করে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাইতেন বা চেয়েছিলেন, কেননা ঋতুপর্ণ ঘোষই অন্যতম প্রসেনজিতের আবিষ্কারক, তিনি নিজেই স্বীকার করেছেন। এবং তিনি সবথেকে বড় কথা যে বর্তমানে তিনি কাকাবাবু নিয়ে ব্যস্ত আছেন। এই কাকাবাবু নিয়েই কালকে কলকাতার একটি জায়গায় কাকাবাবুর স্ক্রিনিং চলছিল, ঠিক সেই সময়ই খবরটি আসে এবং যখন এই খবরটি প্রকাশিত হয় যে প্রসেনজিৎ পদ্মশ্রী সম্মানের জন্য মনোনীত হয়েছেন, অর্থাৎ কেন্দ্রীয় সরকার পদ্মশ্রী সম্মান দিতে চেয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে, তখন তিনি আবেগে ভেসে পড়েন এবং সেখানে যত দর্শক এবং তার ফ্যানেরা ছিল তারা সেই মুহূর্তে অত্যন্ত আনন্দিত হয়ে ওঠে। এবং একই সঙ্গে দেখা যায় যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের যে গরিমা যেখানে ছিল সেখানে আরও কয়েক ধাপ এগিয়ে গেল, কেননা এখন থেকে আর শুধু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নয়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নাম যতবার আসবে ততবারই সেখানে লেখা থাকবে যে পদ্মশ্রী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
এই পদ্মশ্রী প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এর এই সম্মানটি ঘোষণা করার পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছিলেন যে তার বাবা অর্থাৎ বিশ্বজিৎ চট্টোপাধ্যায় তাকে ফোন করে জানিয়েছেন যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এর তার পরিবারে পদ্মশ্রী সম্মান নিয়ে এসেছেন এবং তার এই পদ্মশ্রী সম্মান এবং পরবর্তীকালের এই যাত্রাকে নিরন্তর ভাবে একই রকমভাবে তুলে ধরার জন্য মিশুক অর্থাৎ তার ছেলে তৃষাঞ্জিতের গুরুত্ব অনেকটাই এবং তিনি এই বিশেষত এই পুরস্কার পেয়ে বা এই সম্মান পেয়ে অত্যন্ত পরিমাণে আবেগপ্রবণ হয়ে গেছেন এবং তিনি সবসময়ই তার এই কৃতজ্ঞতা স্বীকার করেছেন। সবথেকে বড় কথা যে শুধু মনের মানুষে যেমন তিনি লালন ভূমিকা অভিনয় করেছেন, তেমনভাবে নানা ছবি, কখনো সেটি কমার্শিয়াল বা কখনো মানে একদম আর্ট ফিল্ম, সমস্ত ক্ষেত্রেই তিনি এক বড় ভূমিকা গ্রহণ করেছেন। চোখের বালির মহেন্দ্র অথবা রক্তে লেখা সেই পুলিশ অফিসার। তো সব মিলিয়ে তার এই চলার পথ এক অনন্য নজির সৃষ্টি করলো। দীর্ঘদিনের পরিশ্রমের মূলত বলা যেতে পারে দীর্ঘদিনের পরিশ্রমের তিনি বিশেষভাবে স্বীকৃতি পেলেন। তার এই স্বীকৃতি শুধুই তার নিজের স্বীকৃতি নয়, এই স্বীকৃতি তিনি মাকে উৎসর্গ করার সঙ্গে সঙ্গে সবাইকে ডেডিকেট করেছেন। তো সব মিলিয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের এই যে সম্মান, এই সম্মান এক বিরাট বড় ভূমিকা গ্রহণ করবে। মানে 1 নয় 2 নয় 3 নয় 4 নয়, টালিগঞ্জের বিভিন্ন অভিনেত্রীর সঙ্গে তিনি বহু ছবি করেছেন, যেমন কখনো দেবশ্রী, কখনো শতাব্দী, কখনো ঋতুপর্ণা, কখনো নয়না, কখনো ইন্দ্রাণী, বিভিন্ন সবার সঙ্গে তিনি অভিনয় করেছেন ও অভিনয়ের সঙ্গে সঙ্গে এমনকি টলিউডের অন্যতম হিট সিনেমা বিয়ের ফুলে তিনি অভিনয় করেছেন রানী মুখোপাধ্যায়ের সঙ্গে। তো সব মিলিয়েই নিলাম বলিউড খ্যাত অভিনেত্রীরাও যেমন এখানে এসেছেন, তেমন রকমভাবে অন্যান্যরাও এই প্রসেনজিতের সঙ্গে অভিনয় করেছেন এবং সব মিলিয়ে বলা যেতে পারে এই ছিল বাংলা চলচ্চিত্রের এক প্রাপ্তির দিন। বাংলা চলচ্চিত্রের ক্ষেত্রে বড়সড় প্রাপ্তি পাওয়া গিয়েছে। তো সব মিলিয়েই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের এই স্বীকৃতি শুধুই টলিউড না, আপামর বাঙালিকে এক বড় জায়গা নিয়ে আসবে এবং বড় জায়গার সঙ্গে সঙ্গে সবথেকে বড় কথা, প্রসেনজিতের এই স্বীকৃতি শুধুই তাঁর নিজের বা তাঁর পরিবারের নয়, এ এক বাঙালির স্বীকৃতি, এক বাঙালির গর্ব। বাঙালির কাছে প্রসেনজিৎ শুধু প্রসেনজিৎ না, প্রসেনজিৎ বুম্বাদা, অর্থাৎ টলিউডে তিনি বুম্বাদা নামেই পরিচিত। তো এই বিশেষ দিনে প্রসেনজিৎ তার মাকে অত্যন্ত মিস করছিলেন এবং তিনি বলেছিলেন যে মা যদি আজকে থাকতেন তাহলে তিনি খুব খুশি হতেন। আজকে তার যতটুকু যা তিনি হয়েছেন, এর পেছনে মার কৃতিত্বই অত্যন্ত পরিমাণে রয়েছে। তো প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের এই পদ্মশ্রী সম্মান শুধুই তার একার নয়, তার ভক্তদের জন্য এক বড় খবর। ভক্তরা বিশেষ করে তার এই সম্মানকে কুর্নিশ জানিয়েছেন এবং দিকে দিকে বিভিন্ন জায়গায় প্রসেনজিৎ ভক্তরা তার এই সম্মানের রঙে রেঙে উঠেছেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছাড়াও বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমভাবে 11 জন যে বাংলার বিভিন্ন ক্ষেত্র থেকে কৃতি মানুষেরাই সম্মান পেয়েছেন, তারা হলেন তৃপ্তি মুখোপাধ্যায়, কুমার বসু, হরিমাধব মুখোপাধ্যায়, জ্যোতিষ হালদার, অশোক কুমার হালদার, মহেন্দ্র নাথ রায়, গম্ভীর সিং, রবিলাল টুডু, সরোজ মণ্ডল সহ অনেকে। এছাড়াও মরণোত্তর এই সম্মান পেয়েছেন ধর্মেন্দ্র, পদ্মবিভূষণ পেয়েছেন ধর্মেন্দ্র, অলকা ইয়াগনিক পদ্মভূষণ ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ক্ষেত্রের কৃতি মানুষেরা তার সামাজিক অবদানের জন্য এই সম্মান পেয়েছে। সব মিলিয়ে বলা যেতে পারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এই যে প্রতিভা এবং তার প্রতিভার স্বীকৃতি দিয়েছেন, এক নজিরবিহীন না বললেও বলা যেতে পারে যে এটি এক গুরুত্বপূর্ণ এক বিষয়। সবথেকে বড় কথা, পরিশ্রমের ফল, দীর্ঘদিনের পরিশ্রমের ফল বা স্বীকৃতি বলা যেতে পারে। তবে এই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের এই স্বীকৃতি তাকে ভীষণভাবে আপ্লুত করেছে এবং তার কথাবার্তায় আবেগ ভেসে উঠেছে।
আপনাদের সঙ্গে পরবর্তী পর্যায়ে পরবর্তী ভিডিওতে ফের দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, দেখতে থাকুন পায়ে পায়ে সময়ের শব্দ। টাটা।